মুসলমান, বাবা মায়ের দুজনের এই মায়াবী দৃশ্য দেখতে লাগলেন। জগৎ বিখ্যাত আলেম রাবেয়া, হযরতে রাবেয়া দেখে চোখের পানি ছেড়ে কান্দে, বলে রব্বে কারীম, আমার বাবার দিলে আমার মায়া ছিল না, আমার বাবার দিলে আমার মায়ের জন্য মায়া ছিল না, আমার বাবার দিলে ছিল তোমার প্রেম, আমার বাবার অন্তরে ছিল মদিনাওয়ালার প্রেম। আমার বাবা নতুন বিবি ছেড়ে দিয়া মায়ের গর্ভের সন্তান দেখে যে বাবা কালেমার জন্য, ইসলামের জন্য জীবনকে বাজি রেখে তুর্কিস্তানে গিয়েছিল। রব্বে কারীম, রব্বে কারীম, সেই বাবার ঋণ আমি কেমনে শোধ করব? এরে মুসলমান, রাবেয়া ক্ষমা চাইলেন বাবার কাছে, বাবা গো আমার ক্ষমা করে দাও, আমি চিনতে পারি না। বাবা বুকের মধ্যে টান দিয়ে কয়, বাবারে আমি তোরে ক্ষমা করে দিলাম আয়। এবার দুজনের সময়, রাত শেষ হয়ে গেল। মুসলমান আর রাবেয়ার যিনি মুসলমান ছাত্র, উনি হলো ইমাম মালিক, ওনার কাছে মুসলমান শুনে নাও গভীর মনোযোগ। এবার তখন তৎকালীন জামানার আবার বিচারক ছিল ইমাম মালিক। মুসলমান উনিও আসলেন, নামাজের আজান পড়ে গেল, ফজরের আজান পড়ে গেল। আজানে নামাজে দাঁড়ায়া রাবেয়া কোরআন তেলাওয়াত করা শুরু করলো। এদিকে মুসলমান ফারুক কি করলেন, বিবিরে কয়, বিবিরে আমি যাই ফজরের সালাত আদায় করে আসি। নামাজে যে কোরআন তেলাওয়াত করে, এত মধুর কোরআন তেলাওয়াত করে, পিছন থেকে রাবেয়ার বাবা হযরতে ফারুক নামাজ শেষ করে দোয়া করে আর বলে, আল্লাহ আল্লাহ, আমার যদি ছেলেটা এত বড় আলেম হতো, আল্লাহ গো কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, কত সুন্দর কোরআন হাদিস দিয়ে কথা বলে, আমি ধন্য হয়ে যেতাম, ইসলামের জন্য তারে কোরবানি করে দিয়ে যেতাম। মুসলমান এমন সময় হযরতে ফারুক জিগায় এক মুসল্লিকে, বাবা যিনি কোরআন তেলাওয়াত করলো, ফজরের নামাজ পড়াইলো, ওনার বাড়ি কোথায়? কয় বাড়ি তো এই এলাকায়। কোথায় এলাকায়? বাবার নাম কি? কয় নাম, ওনার নাম হযরতে রাবেয়া, আপনি চেনেন না? উনি তো বর্তমান যুগের, বর্তমান জামানার বড় আলেম, বড় 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 আলেমদের উস্তাদ উনি। বলে ওনার বাবার নাম কি? বলে ওনার বাবার নাম শুনেছি হযরতে ফারুক, উনি তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যে মারা গেছে, যুদ্ধের ময়দানে আর ফিরে আসে নাই। ফারুক দুটি চোখের পানি ছেড়ে কাঁদে, রব্বে কারীম, তুমি আমার প্রার্থনা কবুল করেছ, আজকে তুমি আমার কলিজার টুকরা সন্তানকে জগৎ বিখ্যাত আলেম বানাইছ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফারুক বাড়িতে ফিরে আসলেন, বাবা সন্তান মা এক জায়গায় বসে কথা বলতেছিল। ফারুকের বিবি বলে, স্বামী রে, আপনি আমাকে 400 দিনার দিয়ে গিয়েছিলেন, এটার খবর নেন কি করেছি? ফারুক বলে, বিবি রে আমার কোনো খবর নেওয়া লাগবে না, বিবি রে আমার আর বুঝতে বাকি নাই। বিবি, তুমি আমার আমানত আমি যেটা রেখে গেছিলাম, তুমি খেয়ানত করো না। তুমি আজকে এই জমিনের মধ্যে, আসমানের নিচে, এই জমিনের উপরে আমার কলিজার টুকরা সন্তানকে এই যুগের বড় আলেম বানাইছো। এমন একজন আল্লাহওয়ালা আলেম, এমন একজন আলেম বানাইছো যিনি রব্বে কারীমের প্রেম ছাড়া তার অন্তরের ভিতরে কিছু নাই, মদিনা আলার প্রেম ছাড়া কিছু নাই। সত্যবাদী একজন আল্লাহওয়ালা কামেল বানাইছো রে বিবি। আমার জীবনটা ধন্য, আর কিচ্ছু জানতে চাই না। আমার বাবারা, আমার হযরতে রাবেয়া বলে, বাবা গো, যে পথে আপনি জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হয়েছিলেন, সেই পথের জন্য আমি প্রস্তুতি আছি বাবা, জীবনের জন্য। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য আমার জীবনটাও বাজি রেখে যাব বাবা, যেন আমি আল্লাহ রাসূলের পথে যেন জীবনটা কোরবানি করতে পারি। এই জন্য আমি আপনাদেরকে বলে যাই মুসলমান, এখন ফিলিস্তিনের ডাক এসেছে, আজকে সন্তানের মায়া ত্যাগ করেন, বাড়ির মায়া ত্যাগ করেন, ঘরের মায়া ত্যাগ করেন। মুসলমান অগত্য ঘুমের মায়া ত্যাগ করে কিচ্ছু পারেন না। আপনি শেষ রাত্রে উঠিয়া 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়িয়া হাত দুখানা উঠায়া দেন রব্বে কারীমের দরবারে, আল্লাহ ও আমার আল্লাহ, বাংলার জমিন থেকে তো
আমাদের ওদের কিচ্ছু করার নাই, তোমার দরবারে ফরিয়াদ করলাম। কোন ব্যক্তি ফরিয়াদ করবে জালেমদের পরাজয় হবে, এই জন্য আমরা দোয়া করতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? তুমি আমার কাছে আসছো, আমি জানতে চাই রে আজরাইল, আজরাইল শোনো, তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে আজরাইল ডাক দে, বলে হুজুর আপনার কোন জায়গা দিয়ে ঢুকবো? আমি ঢুকবো আপনার কি দিয়ে? আপনার মুখ দিয়া। আজরাইল কয়, ও আজরাইল ডাক দে, কয় নবী মুসা ডাক দে, কয় আজরাইল তুমি কি জানো না আমার এই মুখটা দিয়া রব্বে কারিমের সঙ্গে আমি কথা বলেছি, আমার এই পবিত্র মুখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না রে আজরাইল, এই পবিত্র মুখ দিয়ে তুমি ঢুকতে দেব না, সম্ভব নয়। কয় মুসা নবীরে ডাক দে, আজরাইল হুজুর আপনার চোখ দিয়ে ঢুকব। কয় আমার এই চোখ দিয়ে রব্বে কারিমের এই কুদরতি চেহারা আমি দেখছি রে, পর্দার আড়ালে রব্বে কারিমের সঙ্গে দিদার হয়েছে, সুতরাং এই চোখ দিয়ে আমি ঢুকতে দিতে পারবো না। কয় কান্দে ঢুকবো? কয় কান্দে আমি ঢুকতে দিব না, কারণ এই কান্দে আমি রব্বে কারিমের কথাগুলো শুনেছি, আমার আল্লাহ যখন কথা বলেছিল ওই কথাগুলো আমি কান্দে শ্রবণ করেছি, সুতরাং এই কান্দে আমি ঢুকতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? আরে কানা আজরাইল দাঁড়া আছে, রব্বে কারিম ডাকতে বলে আজরাইল কি খবর বলো? ইমানদারের কত পাওয়ার! ইমানদার আপনারা এত কষ্ট করে জেগে জেগে নামাজ আদায় করেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কুরবানি করেন, রোজা রাখছেন, হজ করেন, হালাল খান, ঈদে মাহফিলের ময়দানে বসেন, আপনাদের পাওয়ার। আর ওই গান বাজনা করে বেড়ায় ময়দান, ওদের পর এক নয়। ইমানদারের কত পাওয়ার! বিড়িখোর গাঁজাখোরদের পাওয়ার আর মদখোরদের পাওয়ার, ওই মুসলমান সুদখোর আর ঘুষখোর এদের পাওয়ার আর ইমানদারের পাওয়ার এক নয়। আরে মুসলমান আল্লাহ কয় ইমানদারদের জন্য আমি রেখে দিলাম আটটা জান্নাত। আল্লাহ কয় দাতুনিল মুমিনিন, ওই মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখছে একটা নয় দুটি নয়, রব্বে কারিম আটটা জান্নাত। আর ওই গুলুমখোর ঘুষখোর সুদখোরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখে দিছে কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি সাতটা জাহান্নাম। এর ঘুষখোরেরা শোন, এর সুদখোরেরা শোন রে বাবা, এর সুদখোর ঘুষখোর যারা আসির, জিনাখোর যারা আসির, মুনাফিক যারা আসির, কাফের বেঈমান যারা আসির, আল্লাহ রাব্বুল আলামিন তোদের জন্য রেখে দিছে সাতটা জাহান্নাম। কিডা কিডা জাহান্নামে যাবেন একটু হাত দুখানে তুলে দেখান। কেউ নাই যাবেননি জাহান্নামে? হায় হায়, জাহান্নামে যাইতেন? কি তা কইতাম রে বা, দুনিয়ার আগুনে একটু রোদ্র দিছে বেশি, তাই রোজার কয়টা রোজা কি যে কষ্ট হয়েছে রে ভাই। রোজার এই শেষের রোজাগুলো মাঝামাঝি যে কষ্টটা তাপ দিছে, চিন্তা করতেছিলাম আপনাদের কেমন জানি না, আমাদের এদিকে প্রচন্ড গরম পড়েছে। আল্লাহ দেখতে, আল্লাহ কি অবস্থা, মানুষগুলো কেমনে বাঁচবো, এত কষ্ট হয়েছে। আর জাহান্নাম এই আগুনগুলোর ভাই পাথরগুলো হবে জ্বালানি, কথা বুঝেননি? জাহান্নাম যার জাহান্নাম হবে 70,000 আপনার 70,000 ফেরেশতা জাহান্নামের একটা রশির মধ্যে 70,000 রশি লাগানো থাকবে একটা জাহান্নামে, আর এক একটা রশি ধরে টানবে 70,000 ফেরেশতারা, টেনে হিসড়ে নিয়ে আসবে। জাহান্নামটা কত বড়! আর এর মধ্যে মানুষরে ফেলবো, এই মানুষগুলোর একবার ফেললে অবস্থা খারাপ, কথা বুঝিনি? আল্লাহ আমাদেরকে নাজাত দিও, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনারা বসে আছেন জাহান্নামের জন্য না, জান্নাতের জন্য। ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহ সহায় হবে। আল্লাহ সহায় না, আল্লাহ সহায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রব্বে কারিম ডাকতে বলে এই আজরাইল খবর কি রে? বলে রব্বে কারিম তোমার নবী মুসার এত রাগী মানুষ, এত জোরে এক থাপ্পড় মেরেছে রে আল্লাহ। আরে আমি আজরাইল যদি দাঁড়ায় থাকতাম শেষ হয়ে যাইতাম। রব্বে কারিম গো আমার চোখ দুটি এখন গেছে গা, অন্ধ হইয়া দাঁড়ায় আছে। আল্লাহ কায় তাড়াতাড়ি আয়, পৃথিবীর মধ্যে যত পয়গম্বর আমি পাঠাইলাম এর মধ্যে আমার মুসা নবী একটু রাগান্বিত বেশি।
কত রাজা কত বাদশা ফিলিস্তিনের জমিনের যারা আজকে যারা কষ্ট দাও শুনে নাও, এই ইসরায়েলের জানোয়াররা শোনো, তোমাদের চাইতে শক্তিতে রব্বে কারীম তোমাদের চাইতে বড় বড় নেতা বানিয়েছিল ফিরআউন নমরুদ, কারণ যারা খোদাই দাবি করেছিল, যাদের কাল্লাল পৃথিবীর ক্ষমতা তাদের হাতে দিয়েছিল, রব্বে কারীম তাদেরকে গোটাও পৃথিবীর দায়িত্ব রব্বে কারীম তাদের হাতে দিয়েছিল। রব্বে কারীম তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিছে। আজকে তোমরা ক্ষমতার জন্য কত শিশু হত্যা করো, কত নারী হত্যা করো, কত অবলা নারী অবলা মানুষ মাসুম বাচ্চার রক্ত নিয়ে খেলা করো। এক ইসরায়েলের জানোয়াররা শোনো, এই জমিনের মধ্যে আজকে মুসলিমের রক্ত পড়ে, তোমরাও দুনিয়ার মধ্যে থাকবা না। কারণ পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা আল্লাহ বানিয়েছিল 4 জন ব্যক্তিকে, তাদের মধ্যে মুসলমানদের মধ্যে 2 জন, একজন নাম নবী সুলাইমান, পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে বিশাল ধন সম্পদের বাহাদুরি ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছে, অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে। আর একজন ব্যক্তি পৃথিবীর মধ্যে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অল পৃথিবীর মধ্যে অদ্য পৃথিবীর খলিফা বানিয়ে দিয়েছিল মুসলমান, যার নাম হলো বাদশা জুলকারনাইন। আল্লাহ তারও দুনিয়া থেকে বিদায় করে দিছে, কিচ্ছু নিয়ে যেতে পারে না, কিচ্ছু নিয়ে সম্ভব হবে না রে মুসলমান, শুনে নাও। এবং তোমাদের মতো ইহুদি, তোমাদের মতো খ্রিস্টান, তোমাদের মতো মুসলিম 2 জন আল্লাহ ক্ষমতা দিয়েছিল, ও মুসলমান শুনে নাও। তাদের মধ্যে একজনের নাম হলো মুসলমান বাদশা নমরুদ। আল্লাহ তারে এত পাওয়ার এত ক্ষমতা দান করেছিল, মিশরের বাদশা তারে বানায়া দিয়েছিল। আল্লাহ তারও দুনিয়া থেকে নিয়ে গেছে চিরস্থায়ী নয়। আর একজনের নাম বাদশা মুসলমান বুখতানসর। এই পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানিয়ে দিয়েছিল, আল্লাহ তাদেরকে দুনিয়া থেকে নিয়ে চলে গেছে, কিচ্ছু নিয়ে যেতে পারে নাই। কারণ রব্বে কারীম তুমি আজকে 1000 মানুষের রক্ত নিয়া, এই ইসরায়েলের সৈনিকেরা শোনো, আজকে তুমি অন্যের মায়ের বুক খালি করে মনে করছো সম্পদের পার গরবা, অন্য মায়ের রক্ত অন্য মায়ের বুক খালি করে মনে করেছো দেশ স্বাধীন করে দেশের মধ্যে ভাগ বসাইবা। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মাটিগুলো পুরায়া তামা হয়ে যাবে। এই মাটির জন্য আজকে অন্যের মায়ের বুক খালি করো, আজকে এই মাটির জন্য সুদ খাও, এই দুনিয়ার সম্পদের জন্য ঘুষ খাও, সুদের পাহাড় গড়ে ফেলেছো রে বান্দা, শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে আমি কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয় সেদিন থাকবো আমি রাসূলের ভালোবাসা নিয়া। এ মুসলমান শুনে নাও, সুতরাং অন্যকে ঠগায়া তুমি পাহাড় পরিমাণ সম্পদ করলা, কয়দিন খাবা? দুনিয়ার মধ্যে চিরস্থায়ী তুমি নয়, ক্ষণস্থায়ী হয়তো 50 বছর 80 বছর 100 বছরের জিন্দেগি কাটাইবা। এরপরে তোমার এই জিন্দেগির উপরে এমন রুলাস চলবে, এমন আযাব চলবে। কারণ এই দুনিয়ার মধ্যে ইনসাফ মাপির দুনিয়ার মধ্যে চলরে মুসলমান। কাউকে ঠগায় না, কাউকে কষ্ট দিও না। আজকে ফিলিস্তিনের জমিনের সন্তানেরা মা কান্দে, কত গর্ভবতী মায়ের সন্তান পেট থেকে উড়ে এ মুসলমান কয়েকশো গজ দূরে যায় পড়ছে। মায়ের দেহ একদিকে, সন্তানের দেহ একদিকে। এ মুসলমান শুনে নাও, শুনে নাও, ওই কান্না বিফলে যাবে না, ওই রক্ত বিফলে যাবে না। একদিন এই জালিমদের জুলুমের বিচার রব্বে কারীম জমিনের মধ্যেই করবে। জোরে জোরে বলেন ঠিক কি না? কথা বলার জন্য অনুরোধ করেছে রব্বুল আলামিন। কখন কারে কি করব
কোথায় কারে করব? এই মুসা নবী কিন্তু ফিরাউনের বাড়ি লালন পালন হয়েছিল। রব্বে কারিম ইসরায়েলেরা ভুলে গেলে চলবে না। এইরকম কোন মুসা যেন আগমন করবে? মুসলমান, তোমাকে সাইজ করার জন্য কোন আল্লাহর মাহবুব বান্দা তৈরি হয়ে আছে? জোরে বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাম কার ঘরে লালন পালন হয়েছিল? ফিরাউনের ঘরে। কার ঘরে? জোরে বলেন কার ঘরে? এ যুবক, আমি আস্তে আস্তে যাব আলোচনায়। এ আমার যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগায় শোনো। খবর পড়লো, মসজিদের মধ্যে খবর আসলো। তৎকালীন জামানায় যেমন এখন খবর আছে, ফিলিস্তিনের জমিনে যুদ্ধ শুরু হয়েছে। আমরা মুসলমান, আমাদেরকে যদি ভিসা দেয়, যদি আমি চাই, মাননীয় যারা আছেন বর্তমান, যারা দেশ পরিচালনা আছেন, দয়া করে একটা ভিসা আমাদের দিয়া দেন। কারণ একবার আমাদের যাওয়ার সুযোগ করে দেন। আমরা বাঁচতে চাই না, কারণ ওই মুসলিম নরনারীর পাশে দাঁড়ায় জীবন দিতে চায়। যারা আল্লাহু আকবার বলে যে শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কান্দে রে, বনের লতা খাইতেছে ক্ষুধার যন্ত্রণায়, ওই শিশুগুলো অনাহারে, শিশুগুলোর রক্ত ঝরে জমিনের মধ্যে। আর ইসরায়েলের দালালেরা ঘোরাফেরা করে জমিনের মধ্যে, তাদের নজরে বাঁধে না। হে মুসলমান শোনো, ওই রকম মুনাফিক তো তৎকালীন জামানায় ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ ডাকতে বলা খাবি, আপনার কদমের মধ্যে একদল বেঈমান আছে, মুনাফিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই নবীর সাহাবী ছিল গো, আমার রাসূলুল্লাহকে মারা ষড়যন্ত্র করেছিল। আরে মানুষ মুসলমান না, শব্দের অর্থ মানুষ। আমাদের মধ্যেও মুসলমান কিছু আলেম রূপী জানোয়ার আছে, তারা দেখায় ইসরায়েলে ও ফিলিস্তিন সুরক্ষিত আছে, মুসলমান মসজিদুল আকসা সুরক্ষিত আছে। শুনে নাও, শুনে নাও, যেখানে শত শত নারীর কান্না, শত শত মুসলমানদের কান্না, যেখানে মসজিদে মুসলমান ইসরায়েলের অনুমতি ছাড়া যেখানে ওই ফিলিস্তিনের মসজিদুল আকসায় যা যায় না, ও মুসলমান শুনে নাও, যেখানে মুসলমান সেখানে কেমন নিরাপত্তায় আছে রে মুসলমান। নিজের স্বার্থের জন্য মুসলমানদের ধোঁকা দিতে চাও, এই মুনাফিক তৎকালীন জামানাও ছিল, এখনো আছে রে মুসলমান। এই মুনাফিকরা মুসলমানদের চিরশত্রু। কাফেরদের চাইতে একজন মুনাফিক সবচেয়ে ইসলামের ক্ষতিকারক। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য আমি বললাম আল্লাহ কমিনান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ। এখানে সম্পূর্ণ ইসরায়েলের পতাকায় বন্টন করতেছে। ইসরায়েলের সৈন্যগুলো পুরো দেশ নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর গোটা বিশ্বের কিছু মুনাফিক মুসলমান আমাদের চোখে ধুলা দেয়, চিন্তা করে যে এইটা মুসলমানরা নিরাপদ আছে। না, গোটা বিশ্বের মুসলমান শুনে রাখো, আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতে রাজি আছি। যদিও যেতে না পারি, তবু এই বাংলার জমিন থেকে চোখের পানি দিয়ে প্রমাণ করতে চাইল, আমরা ফিলিস্তিন মুসলমানদের পাশে ছিলাম, আছি, থাকবো। যদি জীবন দিতে হয় দিয়া দিব। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, এই সমস্ত কথাগুলো বলতে গেলে কষ্ট হয়। আমি আজকে দেখলাম মোবাইলের মধ্যে কিছু সাধুবাদ ভাইরা, তারা মানুষের সামনে প্রচার করতেছে যে ফিলিস্তিন নিরাপদ আছে, এটা নিরাপদ আছে। আমি আল্লাহর কসম করে বলি, এ ভাই, অল পৃথিবীর মুসলমান যেখানে ফিলিস্তিনের দিকে ঝুঁকে গেছে, সেখানে আপনারা কেউ বিভ্রান্তিমূলক কথা বলবেন না। কারণ মুনাফিকের নজরে কখনো ভালো কিছু নজরে পড়ে না। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিকদের নজরে ভালো কিছু পড়বে না। কারণ আজকে ফিলিস্তিনে যে দেখলাম, প্রতি 2 মিনিট পর পর বোমা বিস্ফোরণ হচ্ছে। 2 মিনিট পর পর ফিলিস্তিনের জমিনে বোমা ফাটাইতেছে। যেখানে বড় বড় 10 তলা 20 তলা ভবনগুলো জমিনের সঙ্গে একদম মিশায়া দিতেছে।
আজকে আপনি যদি বলেন যেখানে নিরাপদ আছে ওখানে নিরাপদ আছে, কারণ এই মিডিয়াগুলো প্রচার করতেছে যেগুলো এরা কি মিথ্যা বলতেছে? মিথ্যা বলতেছে না। কারণ আপনাদেরকে আমি অনুরোধ করব, কোনো বাজে দিকে তাকানোর সময় নাই। আমরা এখান থেকে যতটুকু পারি ফিলিস্তিনের সহযোগিতা করব। ফিলিস্তিনের জন্য প্রতিটা মসজিদে মসজিদে দোয়া করবেন, প্রতিটা মাহফিলে দোয়া করবেন। আমি মুসলমানদের কাছে আমার দাবি থাকবে, নিশির শেষ রাত্রে উঠে ফিলিস্তিনের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে দোয়া করবেন। রব্বে কারীম যেন আবাবিল পাখি পাঠায়া দিয়া, আমরা তো যেতে পারছি না, আমাদের হাত পা বাঁধা, আমাদের তো ভিসা দেবে না, আমাদের তো আমাদের বিমানের যাওয়ার ব্যবস্থা করে দিবে না, আমরা যেতে পাসপোর্ট পাবো না। তবে একটা অনুরোধ থাকবে, আপনারা চোখের পানি ছেড়ে মুসলিম জাতির জন্য কাঁদবেন। আল্লাহ তোমার কাছে দয়া ভিক্ষা চাই। আল্লাহর মুসলমানদের রক্ত আমরা দেখতে পারি না, মুসলমানদের করুণ দৃশ্য সহ্য করতে পারি না, ফিলিস্তিনের ওই কান্না আমরা সইতে পারি না। রব্বে কারীম, এই বাংলার জমিন থেকে আমরা তোমার দরবারে ফরিয়াদ করি, আল্লাহ তুমি মুসলিম মিল্লাতের শাখ হয়ে যাও। জোরে বল আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা ফারুক বাড়ি গেলেন, বাড়িতে বিবিরে ডাকতে কয়, বিবি তুর্কিস্তানের মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে ইহুদিরা, তুর্কিস্তানের মুসলমানদের জমিনের মধ্যে রক্ত ঝরে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো অনাহারে কাঁদে। বিবিরে আমি যাব তুর্কিস্তানে রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, মুসলমানদের ইজ্জতের চাদর রক্ষা করার জন্য। ও বিবি শোনো, আমাকে তুমি আর বাধা দিবে না, গুছা দাও, আমি যাব তুর্কিস্তানে। আরে রাসূলুল্লাহর উম্মতিরা, মুসলমান যদি জমিনের মধ্যে যদি আমার চোখের সামনে রক্ত ঝরে মারা যায়, রব্বে কারীমের দরবারে কি জবাব দিব? আমি জবাব দিতে পারবো না রে বিবি, আমি যাব তুর্কিস্তানের যুদ্ধে। বিবি ডাক দেখায়, স্বামী সবে আমাদের বিয়ে হয়েছে 5 মাস, আমি গর্ভবতী, 3 মাসের সন্তান আমার গর্ভে। আপনি যদি চলে যান যুদ্ধের ময়দানে, যদি আপনি না জানি খোদা না করুক আপনি যদি মারা যান, তাহলে আমার কি অবস্থা হবে, আমার গর্ভের সন্তানের কি অবস্থা হবে রে স্বামী? আপনার কাছে আমি কি বলবো? আপনার কাছে বলি, আপনি আমাকে একা রেখে যেন না, আমার এই গর্ভের সন্তান এতিম হয়ে যাবে, আমিও বিধবা হয়ে যাব। আপনার কাছে অনুরোধ করি, আমাকে রেখে যাবেন না। এর হযরতে ফারুক ডাক দে কয়, বিবি আমি মুসলমান হয়ে মুসলমানের ওই কষ্টের দিনে যদি পাশে না থাকি রে বিবি, ওই রক্ত ঝরে তুর্কিস্তানের জমিনে, আজ আমি ফারুক যদি তাদের পাশে না দাঁড়ায়, রব্বে কারীমের দরবারে আমি কি জবাব দিব? জবাব দিতে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, এর ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে কি ঈমান। জাগো সুন্নি মুসলমান, জাগো, জাগতে হবে, আর ঘুমানোর সময় নাই। ডাক এসেছে জিহাদের, ডাক এসেছে ফিলিস্তিনে, ডাক এসেছে ইরাকে, ডাক এসেছে সৌদিতে, ডাক এসেছে মুসলমান আফগানে। মুসলিম মিল্লাত আর বসে থাকার সময় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আপনি জোরে বলেন ঠিক কিনা? জীবনের ভয়ে গর্তে পালায় লাভ নাই। আপনি যদি এক মুসলমানের অন্তর না কাঁদে আপনার ব্যথায়, আপনার মতো মুনাফিকের প্রয়োজন নেই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ফারুকের বিবি বলে, স্বামী আপনাকে ছাড়া আমি কেমনে থাকবো? যুবক বাবারা শুনে নাও, কেমনে থাকবো রে স্বামী? ফারুক বলে, বিবি রে, তোমার আমি রব্বে কারীমের হালাতে রেখে গেলাম। আমার রব্বে কারীম দুনিয়ার মধ্যে আমারে পাঠাইছে,
তার গোলামি করার জন্য রে বিবি, ও বিবি, আমি যাব রাসূলুল্লাহর সৈনিকদের রক্ষা করার জন্য, আমি যাব আমার রাসূলের উম্মতের রক্ষা করার জন্য, আমি যাব সত্য ইসলামকে টিকিয়ে রাখার জন্য, আমি যাব যারা কোরআনের প্রতি অবমাননা করেছে, যারা হাদিসের প্রতি অবমাননা করেছে। আরে আমি ফারুক যাব যুদ্ধের ময়দানে, জীবন দিয়া দিব, জীবন রাখবো না, তবু সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, সত্য ইসলামের কোনো ক্ষতি হোক, এটা আমি ফারুক হইতে দিব না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। হযরতে ফারুক মুসলমান 400 দিনার বা 4000 দিনার হাসামি বিবির হাতের মধ্যে দিয়া বলে, বিবি রে, এই নাও, আমি তোমার স্বামী দেওয়ার মতো কিছু নাই, তোমার গর্ভে সন্তান, এই 400 দিনার দিয়ে গেলাম তোমার হাতের মধ্যে। তোমার কাছে দুইটা দাবি। নাম্বার 1, যদি আমার এই তোমার গর্ভের সন্তান যদি ছেলে হয়, ছেলে হলে দুনিয়ার মধ্যে মস্ত বড় আলেম বানাইবা, যেন রাসূলুল্লাহ সৈনিক হয়, যেন আল্লাহর সঠিক গোলাম হয়। বিবিরে, তোমার কাছে আমার দাবি, এই গর্ভের সন্তান যেন একটা আল্লাহওয়ালা ব্যক্তি বানায় দিবি। আর যদি তো মেয়ে সন্তান হয়, তাকে তুমি পর্দার মধ্যে রেখে একজন আল্লাহওয়ালা সন্তান দেখে বিবাহ দিয়ে দিবা। ও বিবি, আমি যদি ফিরে না আসতে পারি, আর যদি ফিরে আসি, তাহলে তো বিবিরে আমি দেখব, আর যদি ফিরে না আসতে পারি, আমার কন্যা সন্তান হলে ইসলামের বিধান অনুযায়ী মানুষ করবা, লালন পালন করবা। এই কথা বলিয়া হযরত ফারুক ঘোড়ার পিঠে চড়ে বসলেন। ঘোড়ার পিঠে চড়িয়া চাবুক দিয়া রওনা হয়ে গেল তুর্কিস্তানের দিকে। আর স্ত্রী তাকায় আছে স্বামীর পথের দিকে। যতক্ষণ পর্যন্ত স্বামী চোখে মুসলমান যতক্ষণ পর্যন্ত দেখা যায় রে বিবি, স্বামীর পথের দিকে তাকায় তাকায় চোখের পানি ছাড়তে লাগলো। আমার যুবক বন্ধুরা শোনো, বিবি কান্দে আর ডাক দিয়ে বলে, রব্বে কারীম, এই দুনিয়ার স্বামী আমি প্রয়োজন নাই, আমি তোমার গোলামি করতে চাই, তোমার রাসূলের মতে চলতে চাই, সত্য ইসলামের বিধান মেনে আমার চলার তৌফিক দান করো। যতদিন বেঁচে থাকি আমারে তুমি মানি হালাতে রাখো, আর আমার স্বামীকে তুমি রক্ষা করো গো আল্লাহ। যদি আমার স্বামী বেঁচে থাকে, যদি যুদ্ধের ময়দানে যদি বেঁচে থাকে গো আল্লাহ, আমার বুকে ফিরে দিও, আর যদি না থাকে তুমি শাহাদাতের মৃত্যু দিয়া দিও, যেন রাসূলুল্লাহর সত্য পথে মৃত্যু হয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন বিবি আর কেমন স্বামী! আমার যুবকেরা শুনে নেন, সেই তুর্কিস্তানে চলে গেলেন হযরতে ফারুক। আল্লাহ পাক তারে নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে, মুসলমানদের পক্ষে লড়লেন। লড়ার পর হযরতে ফারুক ওই তুর্কিস্তানের অমুসলিমদের হাতে ধরা পড়ে গেলেন। ধরা পড়ার পর 1 দিন 2 দিন 3 দিন নয়, দীর্ঘ 27টা বছর জেলখানায় কাটালেন। কয় বছর? 27টা বছর জেলখানায় কাটালেন। বিবি 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস, 1 বছর 2 বছর করে কয়েকটা বছর কেটে গেল। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সুন্দর একটা পুত্র সন্তান তারে দান করলো। সন্তানটাকে বুকে নিয়ে আল্লাহ, আমি এমন সৈনিক বানাবো, দুনিয়ার কোনো মুখাপেক্ষী হবে না। আমার স্বামী যে পথে গেছে, আমার সন্তান যেন সেই পথেই যেতে পারে, দুনিয়ার মোহে যেন না পড়ে, দুনিয়ার কোনো মুখাপেক্ষী যেন না হয়। রব্বে কারীম, তোমার মুখাপেক্ষী যেন আমার সন্তান হয়। আল্লাহ, আমার সন্তানটাকে আমি এমন ভাবে যেন লালন পালন করতে পারি, জীবনের বিনিময়ে যেন আমার কলিজার টুকরা সন্তান ইসলামটাকে, মুসলমান, হ্যাঁ ইসলামটাকে তরতাজা করতে পারে, ইসলামের জন্য যেন লড়তে পারে, সত্য ইসলাম কোরআন হাদিসের জন্য যেন আমার কলিজার টুকরা সন্তান যেন চিরদিন লড়তে পারে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এদিকে স্ত্রী, যত মানুষ গিয়েছিলেন তুর্কিস্তানে,
যখনই শোনে তুর্কিস্তান থেকে লোক আইসে যায় সে বাড়ি আমার স্বামী খবর জানেন? কেউ খবর কইতে পারে না, খবর কইতে পারে না রে মুসলমান। শোনে না, অনেক লম্বা আলোচনা সংক্ষিপ্ত করবো, কারণ অনেক লম্বা আলোচনা রয়েছে। ও যুবক, এবার কি করলেন? 27টা বছর পরে হযরতে ফারুক সারা পালেন। উনি সারা পেয়ে বাড়ি চলে আসলেন। ওদিকে তুর্কিস্তান মুসলমানরা বিজয় লাভ করলেন। গোটা তুর্কিস্তানে কুরআন জয় হলো, হাদিসের জয় হলো, দয়াল নবীর উম্মতের বিজয় হলো। পুরো তুর্কিস্তানের জমিনে কালেমার পতাকা ফতফত করে উঠল। পুরো তুর্কিস্তানের জমিনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার পতাকায় মুখরিত হয়ে গেল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এদিকে 27 বছর পরে তুর্কিস্তান থেকে সারা পেল জেলখানা থেকে হযরতে ফারুক। উনি পেয়ে যখন দেশে আসলেন, এসে দেখে 40 বছর বয়সে গেছে আর 27 বছর পরে ফিরে আসছে। বুড়া হয়ে গেছে বয়সটারে মুসলমান। আয়া নিজের বাড়ি চিনতে পারে না, বাড়ি নিজের বাড়ি নিজের খবর জানে না। ফারুক কি করলেন? নামাজ আদায় করলেন মসজিদের মধ্যে, যে নামাজ আদায় করে। ওদিন ছিল জুম্মার দিন, জুম্মার খুতবা দেয়। ওই মসজিদের খুতবা যিনি ইমাম সাহেব তার নাম হলো হযরতে রাবেয়া। উনি খুতবা পাঠ করে আর হযরতে ফারুক এই খুতবা শুনে মুখরিত হয়ে যার ডাক দে বলে, রব্বে কারীম, আজ থেকে 27 বছর আগে আমি গিয়েছিলাম যুদ্ধের ময়দানে। আমার বিবিরও গর্ভে সন্তান ছিল। যদি আমার বিবির সন্তান যদি ছেলে সন্তান হতো, আর যদি আমি বেঁচে থাকতাম, এইরকম মস্ত বড় একজন আলেম বানাইতাম, যিনি রব্বে কারিমের গুণগান সবসময় গাইতাম। দুনিয়ার কোনো মুখাফেক্কি হতো না, রব্বে কারিম তোমার মুখাফেক্কি হতো। রব্বে কারিম এই সন্তান আবদার না জানি আমার বিবির গর্ভের সন্তান মেয়ে হয়েছে বা ছেলে হয়েছে জানি না, বেঁচে আছে কি না জানি না, তবে শুধু শুধু কি মনে করি এই বলে কাঁদতে লাগলেন হযরতে ফারুক। এবার ছেলের কথা বেশি মনে পড়ে গেল। এবার খুঁজতে লাগলেন নিজের বাড়ি। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে বাড়ির এক আন্দাজের পথ ধরলেন যে বাড়িটা, সেই বাড়িটা বিশাল পর্দা করা। হযরতে ফারুক ঘোড়া চেপে ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আর ওই বাড়ির যিনি মালিক ছিলেন তার নাম হলো রাবেয়া, মসজিদের ইমাম, বড় মাওলানা। উনি এসে সঙ্গে সঙ্গে ফারুককে ধরে ফেললেন। ফারুককে যখন চেপে ধরলেন, ডেকে বলেন, তুমি এত রাত্রে একজন পুরুষ মানুষ হয়ে কেন ঘরের মধ্যে প্রবেশ করলা? ফারুক বলে, বাবা আমার ভুল হয়ে গেছে, আমি মনে করেছি আমার বাড়ি। বলে, তুমি চুরি করতে এসেছো? আবার বলো আমার বাড়ি। বাবারে আমার ভুল হয়েছে, আমি বুড়া হয়ে গেছি, চোখি কম দেখি রে বাবা। এইরকম একটা বাড়ি আমার ছিল, আমারও বিবি ছিল, বাবারে আমার ঘর সংসার ছিল, কিন্তু আমার জীবনটা তো আমি জীবনটা শেষ করে দিছি আমার রাহমাতুল লিল আলামিনের ভালোবাসায়। আমি আমার আল্লাহর গোলামি করতে যাইয়া ইসলামের পতাকা ধরার জন্য আমার জীবনটা বাজি রেখে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। তবে আমার জীবন সার্থক যে তুর্কিস্তানের মুসলমানদের বিজয় ঘন্টা বাজায় আইছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বল আল্লাহু আকবার। ওরে ভিতর থেকে ফারুকের কলার ধরে রাবেয়া ডাকতে বলে, তুমি চুরি করতে এসেছো? বলে, না। তোমার নাম কি? কয়, আমার নাম ফারুক। কয়, তোমার পরিচয় দাও। আমার পরিচয় শোনো বাবা, আজ থেকে 27 বছর আগে আমি আমার একটা বিবি ছিল, নতুন বিবি ঘরে রেখেছিলাম। সবে মাত্র 5 মাস বিবাহ করেছিলাম। 3 মাস আমার সন্তান গর্ভে ছিল, বিবির গর্ভে। তুর্কিস্তানের মুসলমানেরা নির্যাতিত, ইহুদিদের হাতে মার খায়, খ্রিস্টানদের হাতে মার খায়। তুর্কিস্তানের মুসলমানদের রক্ত জমিনের মধ্যে ঝরে। এই খবর যখন আমি শুনতে পাইলাম, আরে আমার নতুন বিবি সন্তানের মায়া ত্যাগ করে আমি আমার রাসূলুল্লাহর উম্মতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আমি দেশ ছেড়ে আমি চলে গিয়েছিলাম তুর্কিস্তানের জমিনে। ওখানে যাইয়া আমি কি করলাম, ওখানে আমি অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করলাম, যুদ্ধে শরীক হলাম। এরপরে
ওই ময়দানের মধ্যে আমি ধরা পড়ে যাই। একদিন দুদিন করে 27টা বছর আমার জীবন থেকে চলে গেছে। আমার বিবির নাম অমুক, আমার একটা সন্তান ছিল 3 মাসের গর্ভে। সেই সন্তান জানি না সন্তান ছেলে না মেয়ে হয়েছে জানি না। আজকে আমি দেশে ফিরে এসে আমার বিবি বাচ্চা কাউকে খুঁজে পাচ্ছি না। এটাই মুসলমান। ভিতর থেকে রাবেয়ার মা যখন স্বামীর মুখে যখন এই কথা শুনেছে, ভিতরে থেকে এসে দৌড়ে আসিয়া স্বামীর পায়ের মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এর স্বামীর পায়ের মধ্যে পড়ে যখন লুটিয়ে পড়েছে, রাবিয়া কয় মা জীবনে তো তুমি বেগানা পুরুষের সামনে যাও না। মাগো তুমি আজকে কোন পুরুষের সামনে তুমি আসলা মা? আর চেনো না জানো না? তার পায়ের মধ্যে পড়ে গেল। রাবেয়ার মা ডাক দে কয় রাবেয়া রে, ইনি আর কেউ নয়, ইনি আমার স্বামী, তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 27 বছর আগে তোমার মায়া আমার মায়া ত্যাগ করে ইসলামের মায়ায় পড়িয়া, ইসলামের মহব্বতে পড়িয়া, কোরআনের মায়ায় পড়িয়া সব সারিয়া রাসূলুল্লাহর সৈনিক হইয়া তুর্কিস্তানের জমিনে গিয়েছিল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে। এই গাজ্জায় আর ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে, তাই দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো। আবরণ লড়িতেছে, আরো জোরে বলেন আবরণ লড়িতেছে ময়দানে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? কোথায় আজ বিশ্ব মুসলিম নেতা? কোথায় আজ জাতিসংঘ আর তালেবান? শোনো না তাদেরই কান্না। কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে, কত শিশু কাঁদে আছে রাস্তার কিনারে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? আরো জোরে। কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে? ফিলিস্তিন আর গাজ্জার জমিনে বলো। ফিলিস্তিন আর গাজ্জার কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে বলো। দয়াল নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো। আবরণ লড়িতেছে ময়দানে। কোথায় আজ বিশ্ব বিবেক, আজ বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে নাই ফিলিস্তিনের কান্না? কত নারী কাঁদে আজ, কত শিশু কাঁদে আজ রাস্তার কিনারে। আজ কত রক্ত ঝরে আজ জমিনে, আজ কত রক্ত ঝরে জমিনে। ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? আরো জোরে বলেন ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে? দয়াল নবীজির উম্মতে বলো। দয়াল নবীজি উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো। আবরণ লড়িতেছে, আরো বলো আরো আবরণ লড়িতেছে। বিশ্ব বিবেক আজ বন্ধ কেন? চাটুকের কথা নাই কেন? জবান বন্ধ কেন? কোথায় তালেবান বিশ্ব নেতা? কোথায় তালেবান বিশ্ব নেতা? তোমাদের কানে কি পৌঁছে না শিশুর কান্না? তোমাদের কানে কি পৌঁছে না মায়ের কান্না? কত রক্ত ঝরে আজ, আজ কত রক্ত ঝরে আজ ফিলিস্তিনে। ফিলিস্তিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তানে বলো। কাণ্ড কি ঘটিয়েছে?
আরো জোরে বলেন কাণ্ড কি ঘটিয়েছে ফিলিস্তিন আর গাজ্জার জমিনে কাণ্ড কি ঘটিয়েছে শয়তান বলো কাণ্ড কি ঘটিয়েছে দয়াল নবীজির উম্মতে বলো মায়ার নবীজির উম্মতে আবরণ লড়িতেছে ময়দানে বলো আবরণ লড়িতেছে ময়দানে এ মুসলমান